আপনি যদি ১,০০,০০০ টাকা ইনভেস্ট করেন, তাহলে ৫ বছর পর কোনটা বেশি দেবে? আপনার ব্যাংকে এফডি না মিউচুয়াল ফান্ড? সেফটি না গ্রোথ? গ্যারান্টি না সম্ভাবনা? আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝব ব্যাংকের এফডি না মিউচুয়াল ফান্ড কোনটি আপনার পক্ষে সঠিক। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইনভেস্টমেন্টের। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসা যাক ব্যাংকে এফডি। এফডি কি? এফডি মানে কি? এফডি মানে হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। আপনি ব্যাংকে টাকা রাখবেন নির্দিষ্ট সময়ের জন্য এবং ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ আপনাকে দেবে। ভারতের যত বড় বড় ব্যাংক যেমন এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত ব্যাংকে সাধারণত আপনার 6-8% সুদ দেয় বা ইন্টারেস্ট দেয়। এটা আবার টেনিয়র অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এফডির কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সেটাই দেখার বিষয়। এফডিতে সুবিধা বলতে আপনাকে গ্যারান্টি রিটার্ন দিচ্ছে, ঝুঁকি কম এবং সিনিয়র সিটিজেনদের উপর এক্সট্রা বা অতিরিক্ত সুদ দেওয়া হয় এবং সহজ ও নিরাপদ। আর অসুবিধা বলতে এই ফিক্সড ডিপোজিট এটা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে না। ট্যাক্স পুরো সুদের উপর এবং লং টার্মে এখানে ওয়েলথ তৈরি করা খুব কঠিন। এবার আসি মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড হলো এমন এক বিনিয়োগ যেখানে অনেক মানুষের টাকা একসাথে পুল করে মার্কেটে ইনভেস্ট করা হয়, আর এটাকে পরিচালনা করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সোজা কথায় এএমসি। যেমন এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই পোটেনশিয়াল মিউচুয়াল ফান্ড। আবার মিউচুয়াল ফান্ডের অনেক রকম ধরন আছে, যেমন ধরুন ইকুইটি ফান্ড, ডেপ্ট ফান্ড, আপনার হাইব্রিড ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড। চলুন এবার জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে। তার সুবিধা যদি দেখা যায়, ফার্স্ট, এই মিউচুয়াল ফান্ডে আপনাকে রিটার্ন দেয় 10-15%, যেটা কিনা আপনার ওই ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করে। এই মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে খুব ছোট অ্যামাউন্ট থেকে শুরু করা যেতে পারে। তবে এই মিউচুয়াল ফান্ডের অসুবিধা হলো রিস্ক। এখানে রিস্ক আছে, আপনাকে রিস্ক নেওয়ার ক্ষমতা দেখতে হবে। রিটার্ন গ্যারান্টেড নয়, শর্ট টার্মে ভোলাটাইল। ধরুন আপনি 5 বছরের জন্য 1,00,000 টাকা ব্যাংকে ইনভেস্ট করলেন, তাহলে ফিক্সড ডিপোজিটে আপনার ইন্টারেস্ট যদি 7% হয়, তাহলে আনুমানিক আপনি কত পাচ্ছেন? প্রায় 1,40,000 মতো। আর মিউচুয়াল ফান্ডে গড়ে 10-12% হলে তাহলে আপনি পাচ্ছেন 1,76,000 মতো। তাহলে পার্থক্যটা কি হলো? আপনার পার্থক্যটা হলো 36,000, অর্থাৎ 36,000 টাকা। এটাই হলো কম্পাউন্ডিংয়ের শক্তি। কিন্তু মিউচুয়াল ফান্ডের এই রিটার্ন নিশ্চিত নয়। যদি আমি আপনাকে ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডের তুলনা করে দেখাই, তাহলে আপনি কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কার বুঝতে পারবেন। প্রথমে রিটার্ন দেখি। তাহলে ফিক্সড ডিপোজিটে রিটার্ন কিন্তু গ্যারান্টি,
আর মিউচুয়াল ফান্ডে কিন্তু হচ্ছে মার্কেট নির্ভর, ঝুঁকি খুব কম, কিন্তু মিউচুয়াল ফান্ডে ঝুঁকি মাঝারি থেকে বেশি। লিকুইডিটি ফিক্সড ডিপোজিটে মাঝারি, কিন্তু মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ ক্ষেত্রে লিকুইডিটি আছে। এবার আসি ট্যাক্স। ট্যাক্স হলে এফডিতে আপনার হচ্ছে সুদের উপর একটা স্ল্যাব রেট ট্যাক্স নেয়। মিউচুয়াল ফান্ডে ইকুইটি আপনার এলটিসিজি ট্যাক্সের সুবিধা আছে। এবারে আসা যাক কাদের জন্য কোনটা ভালো, এফডি কাদের জন্য আর মিউচুয়াল ফান্ড কাদের জন্য। আমার মতে যিনি অবসরপ্রাপ্ত, যিনি ঝুঁকি নিতে চান না এবং যার শর্ট টার্মের লক্ষ্য রয়েছে, তাকে বলবো ফিক্সড ডিপোজিট করুন, এবং এই এফডি তাদের জন্য ফেভারিট। অপরদিকে যার লক্ষ্য হচ্ছে লং টার্মে এবং গোলটা হচ্ছে অনেক বড়, এবং যিনি এসআইপি করতে ভালোবাসেন এবং যিনি রিস্ক নিতে ভালোবাসেন, তাদেরকে বলবো আপনারা মিউচুয়াল ফান্ড করুন। যিনি ওয়েলথ ক্রিয়েশন করতে চান বা যিনি ইনফ্লেশনকে বিট করতে চান, তারাই করুন মিউচুয়াল ফান্ড। যদি আমি আপনাদের এই ইনফ্লেশন ফ্যাক্টরটা বুঝিয়ে দিই, তাহলে কিন্তু আপনার ডিসিশন নিতে আরও সুবিধা হবে। চলুন, বর্তমানে ভারতের ইনফ্লেশনের গড় প্রায় 5 to 6%। যদি আপনার এফডি দেয় 6%, তাহলে আপনার রিয়েল রিটার্ন হলো 0। কিন্তু মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন যদি 10 থেকে 12% হয়, তাহলে কিন্তু আপনার রিয়েল রিটার্ন হচ্ছে 6%, যেটা আপনার ওয়েলথ ক্রিয়েশনে খুবই সাহায্য করে এবং ইনফ্লেশনকে বিট করতে পারে। যদি আপনি ইনভেস্টমেন্টের স্মার্ট স্ট্র্যাটেজি জানতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনি 100% ফিক্সড ডিপোজিট করবেন না, 100% মিউচুয়াল ফান্ড নয়। যদি আপনি ওটাকে ব্যালেন্স করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন যদি আপনি বলেন এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি ফিক্সড ডিপোজিট রাখুন, লং টার্ম যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন, আর রিটায়ারমেন্টের জন্য আপনি একটা হাইব্রিড স্ট্র্যাটেজি অবলম্বন করুন। এফডি আপনাকে নিরাপত্তা দেয় আর মিউচুয়াল ফান্ড আপনাকে গ্রোথ দেয়। এখন প্রশ্ন হলো আপনার লক্ষ্য কি? সেফ থাকতে চান, না ধীরে ধীরে আপনি বড় হতে চান? কমেন্টে জানান। আপনি এফডি না মিউচুয়াল ফান্ড, কোনটা বেছে নেবেন? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী দিনে খুব সুন্দর সুন্দর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।